তারাবির হাদিয়া, মানে সেটা আমাদেরকে তুলে আপনাকে দিতে হবে কেন? আপনি তো পারেন মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, মানুষের কাছে চাইবেন, তাদের তাড়াতাড়ি আপনাকে হাদিয়াটা দিয়ে দিবে। এটা আমাদেরকে বলার কি আছে? আপনার কাছে আপনি করে নেন না। আচ্ছা যাক, বেতনের ব্যাপারে 500 টাকা আর তারাবি 500 টাকা, 1000 টাকা আপনি দিয়ে দেন, আমি যাই গা। হুজুর মোর তো টাকা পয়সা নাই। আচ্ছা ওই পয়সা কি তারাবির টাকাটা আপনার কাছে দিছে? আসলে ভাই কি বলবো আপনারে, বলেন ঈদ আইসা পড়ছে, এখন পর্যন্ত নিজেরাই কোনো কেনাকাটা করতে পারি নাই। তারাবির টাকাটা আপনারা যে কেমনে দেই বুঝতে পারতেছি না। আমি মসজিদের ইমাম, মানুষ মনে করবে এর কাছে টাকা নাই, আমারে দিত না, আপনি দিব। আপনি কোন জায়গা থেকে আমারে দিতে 5-10 হাজার টাকা ম্যানেজ করে দেন, আমি কালকে ইচ্ছা করি আমারে হেল্পটা করেন। আরে রাখেন আপনি, আপনারা বারবার যে কইতাছি আপনার কানে কি কথা যায় না? হ্যাঁ, আপনারা যে কইতাছি যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি কি কানে কথা দিতে? আপনি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যান। সেক্রেটারি সভাপতি আমার কি বিপদে ফালাইছে, ওদের ঘরে গেছে, ওরা নিজেরাও দিল না, আর আমার বলে আমি বাড়িকে বাড়িকে যাই টাকা উঠাইতাম, আমার তো কেউ টাকা দেয় নাই। আল্লাহ, শুনেন, দোকানপাটগুলো খোলা রাখে রোজার মাসে, আপনি সভাপতি একটু বাজারও না করে দিতে পারেন না? কি কমু কন, কত কয় তো আমরা কই, মানুষের হেদায়েতের পথে না আসলে কি করবো, সবাই মিলে যাইতে হইব। আচ্ছা সভাপতি সাহেব, বলেন। সেক্রেটারি সাহেবও আছেন, আজকে হলো 28 রোজা, ঈদের বাকি আছে 2 দিন। এই যে তারাবি পড়াইতেছি, নামাজ পড়াইতেছি, মসজিদের বেতনও দিচ্ছেন না, তারাবি যে পড়াচ্ছি ওইখান থেকেও টাকা কালেকশন করতেছেন না। আমার কি পেট নাই, আমার কি সংসার নাই? বউ বাচ্চার জন্য কিছু মার্কেটিং করব, সেমাই টেমাই কিনবো, টাকার দরকার আছে, কালেকশন করে টাকা উঠাই দেন। আর আপনি আমারে কনকে, আপনি নিজে যায় বাড়ি বাড়ি উড়ান না টাকা। এটা তো আমার কাজ না, আমি হলো মসজিদের ইমাম, আমি নামাজ পড়াবো, বেতন আপনারা দিবেন, তারাবির নামাজ বছরে একবার কালেকশন করে দিবেন, আপনি দিবেন বা সেক্রেটারি সাহেবে দিব। সেক্রেটারি সাহেব গেল কই গেল সেক্রেটারি? এনেই তো ছিল। ওই দেখেন ওই শিবের মধ্যে তারা কি করতেছে। শিবের মধ্যে তো তারা কি করে ইমাম সাহেব? চলুন তো দেখি। বলেন। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, আপনি কি? আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি দেখলাম? আপনার হাতে সিগারেট আপনি ধরাচ্ছেন, হায় হায়, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিব, ইফতার খবরে, ইফতারের পরে আপনি সিগারেট খাবেন, আপনি এখন সিগারেট ধরাতে চাইছেন কেন? না মানে আসলে হয়েছে কি ইমাম সাহেব, সেই সময় আবার আমার একটা সিট খাওয়ার স্বভাব আছে, তো ওই সিগারেটটা যখন ধরাইতে গেছি তখনই আজাদ দিয়েছি। আমি আবার সিগারেট না খেতে পারলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য ধরাইতে আইছিলাম। তো অসুবিধা কি? 2 ঘন্টা পরে তো মাগরিবের আজান দিয়ে দিবে, আপনি ইফতার করে 1 কাপ চা খাইয়া সুন্দর করে একটা সিগারেট খাইবেন, কোনো অসুবিধা নেই। এটা খাওয়াটা ঠিক না, যেহেতু আপনার নেশা, বাজে জিনিস খাইবেন। আর ভাইরে, হ্যাঁ, সিগারেট কেন করেন, সিগারেট কেন খান? যেগুলো আপনি নিষেধ করছে এগুলো খাবেন না। মদ, সিগারেট, গাঁজা, আফিন, হেরোইন এগুলো খাওয়ার নিষেধ আছে। আপনি একজন মুসল্লি, মসজিদের সেক্রেটারি, রোজা 3 দিন আগে আপনি বক্তব্য দিচ্ছেন যে কেউ বেরোজগারে যেন না থাকে, হ্যাঁ, তার বিচার আপনি করবেন, অথচ আপনি বেরোজগারি, এখন আপনার বিচার আপনি করেন না না ঠিক আছে, আমার এই জায়গায় ভুল হয়েছে। আমি নিজেকে অনেকভাবেই চেষ্টা করছিলাম যে এই জিনিসটা আমি কি নিজে কন্ট্রোল করবো, কিন্তু কোনো মতে আমি পারতাছি না। বিড়িটা মানে বিড়ি আমাকে খেতেই হবে। সেক্রেটারি সাহেব, না না, একটা কথা মনে রাখবেন, কি? আমরা মুসলিম, জি জি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মিথ্যা কথা বলতে পারি না। না না এই যে আপনি আজকে রোজা আছেন না? আছেন তো? হ্যাঁ তাহলে সাধারণ একটি বিড়ির জন্য আপনি একটা রোজা ভাঙবেন, জানেন না? একটা রোজা 1/70টা আপনার জরিমানা দিতে হবে, আপনি 70 দিন রোজা থাকতে হবে। তাহলে কেমনে কিভাবে আপনি এই বিড়িটা এখন মুখে ধরালেন? এই রোজা রেখা এই 1-2 ঘন্টা পরেই রোজা ভাঙতে হবে। আপনি সিগারেট এখন ফালান, এখন আমাদের সামনে সিগারেট ফেলে দেন, সব ভাঙেন। না না না, আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, উনি খাবে না, রোজা ভাঙেন না, কেমন? আর শুনেন, ওই যে মসজিদে যে একটু ঝামেলা লাগছে আমার বেতন আর ওই তারাবির টাকা নিয়ে, এগুলো আপনার সেক্রেটারি, এগুলো আপনি দেখেন, টাকাগুলো উঠাই দেন, আমার তো টাকার দরকার। তারাবির হাদিয়া, মানে সেটা আমাদেরকে তুলে আপনাকে দিতে হবে কেন? আপনি তো পারেন মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, মানুষের কাছে চাইবেন, তাহলে তাড়াতাড়ি আপনাকে হাদিয়াটা দিয়ে দিবে। এটা আমাদেরকে বলার কি আছে? আপনার কাছে আপনি করে নেন না। কিন্তু এটা তো আসলে সিস্টেমে পড়ে না। নামাজের বেতন ঠিক আছে আপনারা উঠাই দেন, তারাবির টাকাটা আপনারা উঠাই দেওয়ার কথা ছিল, এখন আমারও উঠাইতে বলছেন, আমি কিভাবে উঠাবো? আমি তো সেক্রেটারি সাহেব, জি। ওনাকে আমিও বলছি যে আপনি বাড়ি বাড়ি যায় সবার থেকে উঠান না,
এই টাকাটা আমরা তো কত কাজ কামে ব্যস্ত থাকি, হ্যাঁ। আপনি উঠে নেন, এটা আবার আমরা দেওয়া লাগবে কেন? তাছাড়া সামনে ঈদ, আমাদেরও তো ফ্যামিলি আছে, আমাদের তো ফ্যামিলির দিকে মনোযোগ দিতে হবে। আপনি যেমন আপনার ফ্যামিলির কথা আমাদেরকে বলতেছেন, আমাদের কথা কাকে বলবো? হে বাবাজি, আপনি নিজে যায় নিজের টাকাটা উঠান, আর মসজিদের কোনো সমস্যা হলে সেটা আমাকে বলবেন, নাহলে সভাপতি সাহেব আছে তাকে বলবেন। কিন্তু এই হাদিয়া, এই যে তারাবির টাকাটা, এটা আমাদেরকে তুলতে বলবেন না। দয়া করে আপনি আপনার কাজটা করেন। ইমাম সাহেব, মনে কষ্ট নিয়েন না, আপনি কষ্ট করে বেতনটা উঠে নেন। এই সেক্রেটারি সাহেবও ব্যস্ত, আমিও ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা যান। তাহলে আমি একটু বাদ দিকে যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন দেখা যায় দায়িত্ব আমারে কষ্ট করে উঠাইতে হবে, আর কি করব। কি ব্যাপার, রোজার মাসে আপনি পানি খাইতেছেন? আপনি রোজা ভাঙিয়ে যাবে, আপনি কি রোজা নাই? হুজুর রোজা রাখছি তো, তা অনেক কষ্ট হইতেছে, তাই পানির দিক তাকায়া তৃপ্তি মিটাইতেছি। তাকাইয়া তৃপ্তি মিটাইতেছেন? না, এটা ঠিক না তো। পানির দিকে তাকাইয়া যদি আপনি তৃপ্তি মিটান, তাহলে আপনার রোজাটা তো হালকা হয়ে যাবে। বুঝেন না এগুলা? আপনি ইয়াং মানুষ, আপনার এখনো শক্তি আছে রোজা থাকার মতো, দরকার আছে পানির দিকে তাকানোর। হুজুর পানির দিক তাকাইলে যদি রোজা হালকা হয়ে যায়, তাহলে তো আমার একটাও রোজা হইছে না। এমনি কেমনি কি করছেন? কারণ আমি 24 ঘন্টায় মোবাইলে খাবারের ভিডিও দেখি। হায় হায়, খাবারের ভিডিও দেখেন? তুই তো ঠিকই বলছেন, আপনি তো কোনো রোজাই হয় না, সবগুলাই তো হালকা হয়ে গেছে। শুনেন, খাবারের ভিডিও দেখবেন না, জুয়ার ভিডিও দেখবেন না, টাস খেলা ভিডিও দেখবেন না, এই যে আবে যাবে নাচ গান বাদ্য এগুলো দেখবেন না। আপনি রোজা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহরে ডাকেন, মসজিদে থাকেন, দেখবেন আপনার রোজা আর হালকা হবে না, রোজা ভাঙবে না, আল্লাহ আপনার সবগুলো রোজা কবুল করবে। মনে থাকবে? জি হুজুর। এখন থেকে এই কাজগুলো আর করবেন না তো? জি না হুজুর। ঠিক আছে, আপনি যান। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবু সাহেব, রোজা দুপুরবেলা ভাত খাইতেছেন? আপনি কি ভোর রাতে সেহরি খান নাই? আপনি রোজা নাই? খাইছি তো, বোঝাতে উঠছিলাম। তো এখন তো ভাত খাইতেছেন? ভাত খাইছি? হ্যাঁ। রাত্রিরে কষ্ট করে উঠে একবার ভাত খাইছি, রোজা গেছে গা। রোজা এখন যদি ভাত খান তাতে রোজা চলে যাবে। মনে আসছিল না, আজকে মনের বলে খাইয়ে লাগছি ভাত। তার মানে আপনি ভুলে খাইছেন? ভুলে খাইলে রোজা ভাঙে না। হ্যাঁ ঠিক আছে, আসলে ওই হুজুর আপনার বিষয়টা কাল ক্লিয়ার করে বলি। ওই 11টার ঘন্টা পার হইয়া যেই 12টার ঘন্টায় পড়ছে বুঝছেন, অমনি প্যাডের মধ্যে এমন করে লারা মারা দিছে, মনে হইতেছে আতুরি মাতুরি সব খোয়াইয়া পড়বে। হেলে গাই মাইসের উপরে 1 প্লেট ভাত বাড়া দেখে আমার তার ঠিক রাখতে পারি নাই, হুট করে মনের বলে খাইয়া হেলাইছি। মুঝে রোজা মুই ভুলে গেছি। এটা শয়তানে করে, শয়তান। শয়তান আপনার পিছে সবসময় ডিউটি করে, আপনাকে ভুলাই দিবে, আপনাকে সেহরি খাইতে উঠতে দিবে না, আপনার শীত শীত লাগবে, কম্বল ছড়া করবে না, শুয়ে থাক, সকালে খাই। শয়তান আমাদেরকে এগুলা করে, এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে ভাবি। ও হুজুর, ওই ছোটকালে যে কথা শুনছি, সেহেরি খাইয়া 12টা পর্যন্ত যদি রোজা রাখি, আবার ওই রোজা ভাঙ্গার পরে পরের দিন যদি আবার 12টা পর্যন্ত রাখি, হলে বলে একটা হয়। না না, কে বলছে এগুলা? আপনাকে পুরো দিন না খাইয়ে থাকতে হবে, একদম মাগরিবের আযান পর্যন্ত। আযান দিলে তারপর আপনি ইফতার করবেন, রোজা ভাঙবেন, যা খাবার খাবেন, এটা হলো সিস্টেম। কিন্তু হুজুর মই কি করবো, মরে গেলে শয়তানে লারে কই তুই ভাত খা ভাত খা। নাউজুবিল্লাহ পড়বেন, দোয়া দুরুদ পড়বেন, সারাদিন ইবাদত বন্দেগী করবেন, দেখবেন শয়তান আপনার কাছেও আসবে না। দোয়া পড়তেই ভুলে যাই হুজুর, দোয়া যে পড়া লাগবে হেই মুই ভুলে যাই। ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে দেখবেন সময় চলে যাবে, টেনে ভাবে শয়তান আপনার কাছে আসবে না। এই না একটা বিষয় আছে হুজুর, কিসে আবার? যে সময় মুই নামাজ পড়তে দাঁড়াই, হুম, সেই সময় মোর মনে পড়ে মুই কাকদারি কয়টা পাই, মুই কত বড়ি সোনা বানামু, মুই বাহের বাড়ি কবে যামু, মোর কয়টা বন্ধু আছে, বিয়ের আগে কয়টা প্রেম করছি, এই জগতের রাজ্যের কথা মোর মাথায় মনে পড়ে, ঘুরপাক খায়। আর সুরাজে মুই কি পড়তে আছি সব ভুলে যাই। না শুদ্ধ সুন্দরভাবে পড়েন, এক মনে আল্লাহকে ডাকেন, দেখবেন এগুলা মনে আসবে না, বুঝছেন? এক মনে আল্লাহকে ডাকতে হবে। জায়গা ভাবি, ভাই সাহেব কোথায়? ভাই তো বাড়ি নাই। কই গেছে? হ্যাঁ কমে যেন বাইরে এসে, হ্যাঁ তো কইতে পারি না। আপনারা মসজিদের ব্যাপারে কিছু বলছে? কোন ব্যাপারে হুজুর? ওই যে তারাবির নামাজ পড়ছে ভাই, আর মসজিদের বেতনের টাকাগুলো দেওয়ার জন্য আপনারা কিছু বলছে ভাই সাহেব? না আসলে হে হয়েছে প্রকৃত পুরুষ মানুষ তো, ওই বাইরের বিষয় মুই তো নারী,
মোর লাগে কোনো কিছু আলোচনা করে না হুজুর। আচ্ছা যাক, বেতনের ব্যাপারে 500 টাকা আর তারাবি 500 টাকা, 1000 টাকা আপনি দিয়ে দেন, আমি যাই গা। হুজুর মোর তো টাকা পয়সা নাই, আসলে মোর জামাই খুবই পুরুষ একটা ভাব তার ভিতরে, বুঝছেন? হ্যার কথা হইছে হ্যাঁ ইনকাম করবে, হ্যাঁ টাকা পয়সা বোধরে দেবে কি পিনে, বোধরে যদি টাকা পয়সা দেয় হে বলে মাগির লোক গয়, বুঝছেন? এলিকে টাকা পয়সা মোটে দেয় না, বেমাক টাকা পয়সা হ্যাঁ দেয়, মোদের কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি সাধারণত বাড়ি কখন থাকে? হ্যাঁ মুই কইতেই না, মুই সংসারের কামে বিজি থাই, তো কোন সময় আহে পুত করে আবার কোন সময় বাইরেই যায়, হ্যাঁ মুই কইতে পাই না, দিস পাই না। এই মুহূর্তে কোথায় গেলে ওনাকে পাবো? মাঝে মাঝে তো চায়ের দোকানে বহে, চাটা খায়, এরপর আবার ওই যে বট গাছের ওখানে বন্ধু বান্ধব লাগে আড্ডা মাড্ডা দেয়, ওখানেও পাইতারেন, হ্যাঁ মুই কইতে পার না। আচ্ছা ঠিক আছে, আসলে আমার কথা বললেন কেমন, আর মসজিদে যাইতে বললেন, মসজিদে গেলে আমি ওখান থেকে উসুল করে নিব। আচ্ছা ঠিক আছে। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর, আবার কি? এই বলতে আসলাম সত্যি সত্যি মোর রোজা ভাঙ্গি নাই তো? না না, আপনি ভুল করে খাইছেন তো। হ্যাঁ ভুল করে খাইছি হুজুর, মোর শয়তানের দাদা দিয়ে খাওয়াইছে, মুই খাইতে চাই রে। আচ্ছা যাক, ভুল করে শয়তানে খাওয়াইছে, রোজা ভাঙে নাই, অসুবিধা নেই, চিন্তা করেন না, ঠিক আছে? আচ্ছা দেখ ভালোই হয়েছে, শয়তানে যদি এই পিলে মাঝে মাঝে লাড়া লড়া দেয়, তাহলে পেটটাও শান্তি থাকে, পেটটাও ভরে, আর রোজাও ভাঙবে না। বাহ কে বাত হে। এখন কি কেটে খামুনি না থাক, এখন তার শয়তান লাড়া দেয় নাই। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার অবেলা এইভাবে হাইটা কই যাইতেছেন আপনি একা? আসলে ভাই একটু দোকানে যাইতেছি আচার কিনতে। দোকানে যাইতেছেন আচার কিনতে? আরে আচার কিনবেন না আপনি মাগরিবের পরে ইফতারের পরে, বাইরে ফাটাইবেন দোকানে, হে আচার কিনে লই আইব। ভাবি সাহেব কি রোজা নাই? আসলে ভাই রোজা রাখছিলাম, কিন্তু ওই যে আপনার ভাই সকালবেলা আসছে, আইসা আমার রোজাটা ভাঙাই দিচ্ছে। ও বাইরে থেকে মনে পার্সেল খুব মানে ভালো খাবার নিয়ে আসছে, লোভ সামলাইতে পারেন না, খেয়ে ফেলেছে। আরে না ভাই ওইসব কিছু না। বাইরে একটু কন্ট্রোল করতে পারেন না, বলে এটা রোজার মাস। আসলে ভাই আপনি তো জানেনই, আপনার ভাই তো আর সবসময় বাড়িতে থাকে না, অনেকদিন পর পর আসে, তো তাই আসলে কন্ট্রোল করতে চাইলেও হয় না আর কি। আচ্ছা যাক, সেটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আর তারপরে ভাবি চেষ্টা করেন রোজা যেন না ভাঙা যায়, কারণ একটা বাংলা 70টা রোজা থাকতে হয়, বুঝলেন তো? আচ্ছা ভাই আপনার কথাটা আমার মনে থাকবে। আচ্ছা ওই ভাই সাহেব কি তারাবির টাকাটা আপনার কাছে দিছে? ওই যে আমি তারাবি পড়াইলাম পুরা মাসটা, ঈদের বাকি রয়েছে আর একদিন, টাকাটা যদি দিয়ে দেন ভালো হইতো। আসলে ভাই তারাবির টাকাটা তো দেয় নাই। আপনার কাছে দেয় নেই? না, ভাই সাহেব কোথায়? এখন বাড়িতেই আছে। বাড়িতে আছে? যাক, তাইলে বাড়িতে গেলে টাকাটা পাবো। আসলে ভাই কি বলবো আপনারে, বলেন ঈদ আইসা পড়ছে, এখন পর্যন্ত নিজেরাই কোনো কেনাকাটা করতে পারি নাই, তারাবির টাকাটা আপনারা যে কেমনে দেই বুঝতে পারতেছি না। না আপনি তো দিতে হবে না, ভাইয়ের কাছে কি টাকা নাই? সামান্য কিছু টাকা আছে, ওইগুলো রাইখা দিছি, ওই যে ঈদ তো আইসা পড়ছে বললামই, ঈদের শপিং করতে হইব তাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা শপিং করবেন তো আমার কি উপায় হবে? আপনারা এইভাবে যদি সব ঘরে যাই একই অবস্থা হয়, তাহলে আমি টাকা কই পাবো? কে আমার তারাবির টাকা দিবে, কে মসজিদের বেতন দিবে? তাইলে মনে হয় ভাই দিতে পারবে না এখন গেলে, তাই না? না এখন দিতে পারবে না। এভাবে প্রত্যেকে যদি টাকা আমারে না দেয়, আমি কিভাবে চলবো? ই আল্লাহ, সভাপতি সেক্রেটারি আমাকে এটা কেউ বিপদে ফালাইলো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সামনে ঈদ, কোথায় টাকা পাই, কই যাই দেখি, সামনে যাই দেখি। আল্লাহ। সেক্রেটারি সাহেব বাড়িতে আছেন? শামীম ভাই, আমি মসজিদের ইমাম। কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসি, বিপদে না পড়লে কি আমরা বাড়িতে আসতাম নি? বিপদে তো আপনারা আমার ফালাইছেন, আপনি আর সভাপতি। কেন মসজিদে কোনো সমস্যা হয়েছে? না মসজিদে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে আমার। আপনার আবার কি সমস্যা হয়েছে? সমস্যা তো আপনি আর সভাপতি মিলি ফালাইছেন আমারে। কেন? আমরা কোন ফাইলটা কোন জায়গা দিয়ে আপনার সমস্যা দিতে পারলাম বুঝেন নাই? না। আহারে, এই যে তারাবির টাকা, মসজিদের ওই যে নামাজের পড়াই বেতন, এই দুইটা আমরা দেওয়ার কথা, কি করছেন? আমার রাস্তায় নামাই দিয়েছেন, বাড়িয়ে বাড়িয়ে যাও টাকা উঠাও। প্রত্যেকটি বাড়িতে গেছি, কেউ মাপসায়, কারো স্বামী বিদেশ, কেউ এখন দিতে পারবে না, পরে দিব, এইগুলা ডায়লগ দিতে আছে, কেউ আমাকে 1 টাকাও দেয় নাই। এখন মেন কথা হলো আগামীকালই আমি দৌড় দিছি আপনার কাছে, তারপরে যাই সভাপতির বাড়ি, আপনারা দুজনে মিলি ঈদ কেন করি এটার ব্যবস্থা করে দেন। আচ্ছা সাহেব, আপনাদেরকে আমরা বেতন দিই না? হ্যাঁ দেন। বেতন দেওয়া সত্ত্বে আপনি আবার আমাদের কাছে আসছেন, মানে আমার কাছে আসছেন আপনি তারাবির টাকা চাইতে? হ্যাঁ, দুনিয়ার এত মানুষ থাকতে আপনি আমার কাছে আসছেন কেন রে ভাই? আমরা তো আপনার বেতন দেই, তারাবির টাকাটা কেন আমাকে দিতে হবে? আমি না দিলে কি হয় না? আপনি তো মেসকিন না, আপনি গরিব না,
আপনার এমন না যে আপনার 1 টাকার সম্পদ নাই, আল্লাহ দিলে আপনার সম্পদ আছে। আপনি মসজিদের সেক্রেটারি, বেতন তো আগে আপনি দিবেন, সভাপতি দিব, তারপরেই তো মানুষ। মানে আপনারা না দিয়ে আমার খেদাই দিচ্ছেন যে বাড়িয়ে বাড়িয়ে উঠো, কেউ দেয় নাই। মানে আপনারা দুজনে ব্যবস্থা করে দেন, কালকে ঈদ, আমার সদাই কিনতে হবে, আমার বড় পরনের কাপড় কিনতে হবে, সেমাই চিনি এগুলো কিনতে হবে, টাকা দেন। ও আচ্ছা, তার মানে আমারও একটা চাকরি পেয়ে গেছি গা। এখন আপনার জানগা আপনাকে ঘরে গিয়ে ঘুমা, আমরা বাড়িতে বাড়িতে যাইয়া সবাই বলি ইমাম সাহেবের তারা পড়াইছে পুরো মাকে আপনারা ওরা হাজিয়া শুরু যতটুকু পারেন এই কাজ করি আমরা। আর আমাকে বাড়ি ঘর নাই, আমাকে বউ বাচ্চা নাই, তাকে বাজার সাদাই নাই, তাকে মার্কেট করতে নাই। আমি একটু বললাম বাজারে, এর মধ্যে আপনাই হাজি, আপনি এখন কি বলতেছেন আমাকে তারাবি নামাজের হাদিয়া দেওয়ার ব্যবস্থা করে দেন। আমরা কি আপনার চাকরি দিচ্ছি? হ্যাঁ না না না, আমি আপনাদের চাকরি করি। তাহলে যদি চাকরি করে থাকেন তো কাজটাও তো আপনার। ওটা আমার না, ওটা আপনারা ইচ্ছা করলে মুয়াজ্জমরে দিয়ে উঠাইতে পারতেন কেন? বা 2টা লোক লাগাই দিতেন। আমি মসজিদে নিয়ম, আমার একটা সম্মান আছে, আমার পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে। আমারে কি করলেন, সৌদির ট্যাক্সের মতো নামাই দিলেন রাস্তায় রাস্তায়। এটা কি ভালো কাম করলেন? কেন জুমার নামাজের আগে আপনাকে বলিলেন যে ইমাম সাহেব, আপনি যেটা চাওয়া আপনি এই যে মুসলিম দিকের থেকে আপনি চাইলেন, যেহেতু তারাবি শেষ তারাবি 27 তারাবির সময় আপনাকে আমি বলছিলাম না, তা আপনি কেন বললেন না ওই সময়? আরে আমি তো আরো মসজিদে চাকরি করছি, এগুলা সভাপতি সেক্রেটারি কি করে সানরাইজের আগে দিনে লিস্ট করে টাকা উঠা হয়। কিন্তু এই 2টা কাজ আপনারা করেন নাই, যেহেতু করেন নাই এখন যাক, আপনি আমার কিছু টাকা দেন, দরকার হলে আমি তার টাকা উঠাই আপনারা ঈদের পরে দিয়ে দেবো। আমার ঘরের চাল সেমাই কিচ্ছু নাই। তা আমার ব্যাংক তো পাই সুইস ব্যাংক আর কি, আমি আর সুইস ব্যাংকে চাবি দিব আর টাকা ঘর করে বাইরে বলবো, আর দামদানি পাইবেন না। যান তো বাবা, যান আপনি এত, যান তো আপনি, যাই আপনি যাইতে পারেন, আপনি টাকা অ্যারেঞ্জ করেন, আপনি এতে বাইরেন বাইরেন বলছি, মানে বাড়ি কি খাবো মনে করে বাইর করে দিলেন। শুনেন, ধনী গরিব কিন্তু আল্লাহ বানায়, একদিন আল্লাহ এটার বিচার করবে। আমার বিচার করবো? হ্যাঁ, এটা কোন কথা কয়ে গেল না, এইভাবে তো মুখ বুঝা থাকা যাবে না। সভাপতি ব্যাংক যেতে পারে। রাস্তার সব ময়লা মনে আমার দোকানে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ইয়া চিনির কেজি কত? চিনি তো 220 টাকা করে। খেসারির ডাল? বেশারি হলে 150 টাকা। সরিষার তেল কত করে? সরিষার তো 250 টাকা করে। ময়দা কত? ময়দা 120 টাকা করে। আচ্ছা আচ্ছা। কি দিব আপনার? কম তাড়াতাড়ি। লুডুস কত? 8 প্যাকেট? ওই যে 8 প্যাকেটের যেটা প্যাকেজ আছে ওইটা? হ্যাঁ। ওটা 220 টাকা আছে, 180 টাকা আপনি যেটা নেন। না ভাই, এত টাকা তো নাই। আপনি এক কাজ করেন, আমারে 10 টাকার মুড়ি দেন। 10 টাকার মুড়ি? হ্যাঁ। এই 10 টাকার মুড়ি লেগে আপনি এত মালের দাম জিগাইলেন? আরে ভাই, জিজ্ঞাসি ঘটনা হইলো ভাইরে, আমি একজন মসজিদের ইমাম, পুরা মাস তারাবির নামাজ পড়াইছি, যারা টাকা দেওয়ার কথা কেউ টাকা দেয় না। যাও, একটা মসজিদে চাকরি করি, বেতনও ঠিক মতো পাই নাই, এই জন্য টাকা নাই। আপনার এগুলো মূলাইছি, মনে কিছু নিয়েন না, মনের দুঃখে মূলাইছি। এখন 10 টাকার মুড়ি নিয়ে যাব, আমার গিন্নি মানে আমার পরিবার না খাইয়া আছে, সারাদিন রোজা রয়েছে, এ পানি দিয়ে ইফতার খুলবে, ঘরে কিছুই নাই। এখন যদি 10 টাকার মুড়ি না দিই তো সে কি খাইয়ে রাত্রে ঘুমাবে? 10 টাকার মুড়ি দেন ভাই। এই লন ভাই 10 টাকা। ও ভাই, ওই যে কালকে আমনের দোকান দেয়া বাহি যে ইফতারি গুলা নিলাম না, এখন কয়টা দিমো ইনসাফ করে বলেন। বেশি টাকা কিন্তু চাইয়েন না, কারণ আপনার দোকানের ইফতারি কিন্তু ভালো আছিল না। আপনার ইফতারি খাইয়া মেলা মানুষের আগা হয়েছে, বমি করছে, খবর পাইছি। দেখি আমার দোষ, আপনি কইছেন এই জন্য আপনারা দিছি। আচ্ছা ভাবে আমার একটা কথা কন তো, সব সময় আপনি আমার দোকান থেকে ভালো জিনিস যেটা এটাই বাইচাই নেন। আমি জীবনে কখনো দেখি নাই যে আপনি খারাপ জিনিস নিতে। আচ্ছা ভাবি, কালকে খারাপ জিনিসটা কেন নিলেন? খারাপ জিনিস কই নিলাম, ভালোই তো না আসিল। পশুর গে জিনিস বাহির হইয়া গেছে, হাইয়া নিছি কোমঠায়। এখন ঘটনা হয়েছে মানে রে খাওয়ামু, মনে করেন মানুষের যেহেতু খাওয়ামু, ভালো জিনিস খাই লাভ কি? পচা খাওয়ামু, এতে টাহাও বাঁচবে, বড় লোকও হওয়া যাইবে। সমস্যা কি? এই যুগে একটু হিসেব করে না চললে ভাই তাহলে মেলা লস হয়ে যাইবে। যেভাবে সে মানুষের আপনি পচা দশা এগুলো খাওয়াইছেন, কি জন্য খাওয়াইছেন?
এখন ঘটনা হয়েছে মেলা মানুষ দাওয়াত দিছে ইফতারিতে বুঝছেন 100-র উপরে। এখন 100 মানুষ যেহেতু খাইছে ইফতারি, এখানে গরিব আছে, মধ্যবিত্ত আছে, বড় লোক তো আর কেউ খাওয়াই নাই। কারণ বড় লোকরা কোনো সময় ইফতারি খাইতে মানের বাড়িতে আহে না, এরা নিজেরা তৈরি করে খায় বিভিন্ন আইটেম। এলিগা চিন্তা করছি গরিব মানুষ যেহেতু খাওয়ামু, দামি জিনিস ভালো জিনিস খাই লাভ কি, এই ভালো জিনিস যদি খাওয়াইতাম মোর কিন্তু ঘরে মেলাটা খরচ হয়ে যেত, প্রায় 20-30 হাজার টাকার উপরে খরচ হইতো না। এলিগে হ্যাঁ দোকানটা বাহি জিনিস নিয়েছি, বলছি যে 2000 টাকায় হারবে। আচ্ছা, তো মানুষের ইফতারি খাওয়াইছেন কি জন্য? কি লিগে আবার সোয়াব পাওয়ার লিগে? শুনছি গরিব মানুষরা বলে ইফতারি খাওয়াইলে হেলে বলে আল্লাহ মেলা সোয়াব দেয়। আল্লাহ খাওয়াইছি, আপনি দেখছেন না, আল্লাহ দেখছে আপনি যে কত খারাপ মহিলা, আর মানুষেরা ৫০ খাওয়াইছেন, আল্লাহ সবই দেখছে। সোয়াবের নামে তো কোয়াব হয়েছে, আপনি তো আরো গুণা হবে। আরে ভাবি, কটা টাকা বাঁচাইতে যাইয়া সোয়াবের নামে কোয়াব কামাইলেন, গুণা কামাইলেন। আপনি হাসর দিনে জবাব দিতে হবে। আসি ভাই। এই হনেন, ওই বেড়ায় যেমন চাই হ্যাঁ বলছে, কানে নেবেন না। আর হনেন, আপনি দোকানে যে বাহি জিনিস নিছি একবার কেউ কইেন না। এখন যেহেতু মানুষের পাতলা পায়খানা হয়েছে, আপনার লাগে কথা ছিল 2000 টাকা দিমু, 1500 টাকা দিই। সভাপতি সাহেব কি বাড়িতে আছেন? কে? জি আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেক্রেটারি সাহেব, এটা কি হইতেছে কত? কি হইতেছে? ইমাম সাহেব কি কাজটা ঠিক করছে? কি করছি ইমাম সাহেব? ইমাম সাহেব আমার বাড়িতে যায় হাজির, তাকে নাকি তারাবি নামাজের হাদিয়া দিতে হবে। কেন রে ভাই? হ্যাঁ, পুরো গ্রামটা আপনি ঘুরলেন, কম বেশি যা দিতে পাইছেন না? তা আমার বাড়িতে যা আমাকে কেন দিতে হবে? আপনি দিবেন না, আমরাও তো এই সমাজের লোক। হ্যাঁ, এটা হইতাছে না, আর আরো লাগবো। আমনেরটা দিয়ে দিলে তো মনে হয় যে পূরণ হবে। তো দেন না কামনে, আমরা সবাই দেবো, তো আপনি দেন না টাকা। কেন আমরা দেই না তারে? হ্যাঁ, আমরা তো দেই, মাস শেষে বেতনটা দেই। তো এই তারাবি নামাজের হাদিয়াটা কেন আমাকে দিতে হবে? হ্যাঁ, এই হুজুর এই সমাজের মানুষের নামাজ পড়াইতেছে, আমরাই তো নামাজ পড়ি, তাই না? দায়িত্বটা তো আমাদের সবাই, এই গ্রামের সবাই। তাহলে আপনারও তো আছে ভাগ, তাহলে আপনি নইলে এই সমাজটা যান গা, অন্য সমাজে যান। তাহলে তার হ্যাঁ আপনার কাছে চাইবো না। সভাপতি সাহেব, আপনি তো দেখতেছি মানে রূপ চেঞ্জ করে ফেলাইলেন হঠাৎ করে। রূপ চেঞ্জ কি? ন্যায় যেদিকে আমি সেদিকে কথা বলি। তা আপনি ন্যায় জায়গায় গেছেন, ঠিক আছে মানলাম। তা এই যে কথাটা বলছেন, ওনারা আমরা কোন দিকটা কম দিচ্ছি? মাস শেষে বেতন দেই, চাওয়ার থেকে বেশি কিছু আমরা দেই। আমাদের যখন মিটিং হয় আমরা দেই না, তাকে দেই। এইখান থেকে ওইখান থেকে মিলাদ থেকে হোক, যেভাবে হোক ওনাকে হাদিয়া করতে আমরা আইনা দেই না? সব যখন দিতাছি তাকে, তা এইখানে আইসা তারাবি নামাজের হাদিয়াটা আমাকে কেন দিতে হবে? আচ্ছা, আপনার এত আক্ষেপ ইমাম সাহেবের উপরে? আপনার পকেটের থেকে টাকাটা দিতে আমরা এত অসন্তুষ্ট করেন? আমার নাই, আমি গরিব মানুষ। আপনার আছে, আপনার বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, গাড়ি আছে, সবকিছু আছে। আপনার টাকা পয়সার অভাব নাই, আমার আছে। আমার একটা টিনের ছাবরা আছে। আর আমি তো সেক্রেটারি হইতেই চাই না, জোর করে আপনারা আমার সেক্রেটারি বানাই দিলেন। আমার খুব শখ ছিল। হ্যাঁ, কি দরকার ছিল ভাই? আমার কেন বানাইলেন? আমাকে কেন বানাইয়া আজকে এই প্যারানার মধ্যে আপনি রাখলেন আমাকে? কি এটা আপনার ভাগ্য, এটা আপনার কপাল যে আল্লাহর ঘরের মসজিদের আপনি কি হয়েছেন সেক্রেটারি। এটা তো অনেক বড় পাওয়া জিনিস। আরে মিয়া, এটা তো খুশি হয়ে আপনি আরো বেশি দিবেন। হ্যাঁ শুনি বুঝছি, আমার বোঝা গেছে গা আপনার লোকের তর্ক করাই হচ্ছে আমার অনেক ঝামেলা। কারণ আমি উচ্চ স্বরে কথা বলছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কথাতে আমি রাজি হইলাম না। উচিত কথার গোষ্ঠী কিলাই আপনার। হ্যাঁ, আমার এখন দেখাইতেছেন ইমাম সাহেবের দোহাই। শোনান, আপনার আমি একটা কথা কই, কি আপনি যে পয়সা বাজে পথে নষ্ট করেন না বিড়ি খায়া, ওই টাকা থেকেও যদি আপনি ইমাম সাহেবের দেন না, তাও মনে করেন ইমাম সাহেব খায়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন। ওরে বাবা, আপনি অনেক দয়ালু। আমার পক্ষে সম্ভব না, আমাকে পারলে সেক্রেটারি পদ থেকে বাদ দিয়ে দেন। আমি আসি, আসসালামু আলাইকুম। আপনি চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি, বুঝো নাই? বিবি, বিবি, একটু বাইরে আসেন। ঘরে যাবো না, আমি একটু এক জায়গায় যাবো। এক জায়গায় তোমার খাবারটা খালি মুড়ি? আজকানা সান রাত, সকাল হইলে ঈদের দিন। ঈদের দিনে খালি মুড়ি খেয়ে থাকলে কেমনি কি কন্ত? আপনি না বলছেন বাজার সাজার নিয়ে আসবেন, সেমাই, চিনি, মুড়ি, তাছাড়া ঘরে চালও নাই। আপনি আবার এটাও তো কইলেন যে আমার জন্য নাকি একটা শাড়ি নিয়ে আসবেন।
শাড়িও তো নিয়ে আসলেন না। সকালে নামাজ পড়তে যাবো, পুরান কাপড় চোপড় পরে নামাজ পড়তে গেলে বিষয়টা কেমন দেখায় না? আমি একজন ইমামের বউ বলে কথা। ঠিক আছে, আমি ইমাম, কিন্তু গরিব ইমাম। নামাজ পড়ে মানুষরা ঠিক আছে, তারাবির নামাজও পড়াইছে, কথা ছিল টাকা পাবো। সেক্রেটারি সভাপতি আমার কি করলো যে আপনি টাকা উঠাই নেন। আমি প্রত্যেকটি বাড়িতে গেছি বিবি, কেউ টাকা দেয় না। সবাই এই দোহাই দেয়, ওই দোহাই দেয়, স্বামী নাই, এই নাই, টাকা নাই, দিতে পারবো না। একটা টাকাও পাই নাই। এখন কি করব? আমি জানি তুমি দুপুর পর থেকে কিছু খাও নেই, এই জন্য 4টা মুড়ি নিয়ে আসছি এক দোকান থেকে। আমার কাছে আর একটা টাকাও নাই যে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো। এখন এক কাজ করি, সভাপতির বাড়িতে যাই, যদি সভাপতি সব কিছু টাকা দেয়, আসতে তোমার কাপড়ও নিয়ে আসবো, সেমাই চিনি নিয়ে আসবো। আচ্ছা, সমস্যা নাই, আপনি আমার জন্য এত কষ্ট পাইয়েন না। আসলে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই তো আমাদের সাথে করতেছে। আপনি এক কাজ করেন, তাহলে যান সভাপতির কাছে, দেখেন কি হয়। মন খারাপ করার কিছু নেই, রাখে আল্লাহ তো মারে কে। ঠিক আছে, হয়তো আল্লাহ একটা ব্যবস্থা কইরাই দিব। আপনি ঘরে যান। এ আল্লাহ, সভাপতির বাসা যাচ্ছি, ওই জন্য কিছু টাকার ব্যবস্থা করে দে, মানে গিন্নির কাছে সম্মান বাঁচবে না। সম্মান তো দূরের কথা, কি খাবো গালি দিতি। সভাপতি সাহেব, আমি মসজিদের ইমাম। আসসালামু আলাইকুম। আপনার শরীর ভালো আছে? শুনলাম আপনার ঠান্ডা লাগছে, খুব টেনশনে পড়ে গেছি। যাজ্ঞা, আসল কথা বলি, আমি মসজিদের ইমাম হইয়া কি দোষ করলাম? আপনি আর আপনার সেক্রেটারি মিলে আমার কি করলেন? যাও বাড়িয়ে বাড়িয়ে টাকা উঠাই নাও। উঠানোর দায়িত্ব কি আমার? আচ্ছা গেলাম, আপনাকে দুজনের কথা মানলাম। প্রত্যেকটি বাড়িতে, পাড়ায়, মহল্লায়, যেখানে যাই কেউ টাকা দেয় না। কেউ বলে টাকা নাই, কেউ বলে স্বামী বিদেশ, কেউ বলে স্বামী ঘরে নাই, স্বামী বাজারে, পরে আসেন, পরশু আসেন। আমার কত হইলো, আপনি আর সেক্রেটারি এটা কি শুরু করছে? হ্যাঁ, আমি কি পাগল হয়ে যাবো? কালকে ঈদ, আমার ঘরে 10টা টাকা নেই, আমি বাজার করতেন। আপনি চান আমি আর আমার বউ উপোস থাকি? বলেন, আপনি সভাপতি বলেন। আরে ইমাম সাহেব, আপনি আমারও দোষ দিতেছেন কে? আপনি সেক্রেটারি লয়ে যান, যা বেতনগুলো উড়াই নিয়ে আসেন, তাহলে আমার এনে পেছান কে? বিশ্বাস করেন সভাপতি সব, আমার দুঃখ লাগে। আগামীকাল আল্লাহর ঈদ, সারা মাস রোজা আছিলাম, এই ঈদের দিন পরে একটু সেমাই চিনি কিনে দিব, সেই টাকা নাই। আমার দুঃখ লাগে, আমি বাড়িয়ে বাড়িয়ে যাইতেছি আর কাঁদতেছি। আমি এত কষ্ট করে সারাটা মাস তারাবির নামাজ পড়াইলাম, আপনাদের মসজিদে চাকরি করি, বেতনটা হইলেও দেন, তারাবির নামাজের পয়সা না দিলে একটা দেন, আমি যাতে চলতে পারি। আরে ভাই, আপনারা তো কইছি আমার ঘরে কোনো টাকা পয়সা নাই। আমার বিল্ডিং দেখেন ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা টাকাও নাই। আপনি এত কথা কই না তো, আমার বাড়ি থেকে যান। আর শামীম সাহেবও আইছিল, ঠিক আছে, উনিও মনে করেন যে আয়া শাসায় গেছে। উনি কোনো টাকা পয়সা দিতে পারবো না, উনি কোনো তরবের নামাজের টাকা দিতে পারবো না। উনি দরকার হলে সেক্রেটারি চাকরি ছাইরা দিব, তারপরও টাকা দিতে পারবো না। আমার শাসায় গেছে, আমরাও আমার শাসাইতেছেন, আমি কই থেকে দেবো? শাসানি না, আমি আপনার হাস্তাবি দোষ মিনতি করতেছি। আপনি যেমনি পারেন, আপনি সভাপতি, আল্লাহ দিলে আপনার সম্পদ আছে, আপনি একজনের কাছে চাইলে 5,000 টাকা ধার পাইবেন। আমি মসজিদের ইমাম, মানুষ মনে করবে এর কাছে টাকা নেই, আমারই দিত না, আপনি দিব। আপনি কোনো জায়গা থেকে আমারও দিচ্ছেন 5-10,000 টাকা ম্যানেজ করে দেন, আমি কালকে ইচ্ছা করি, আমার এই হেল্পটা করেন। আরে রাখেন, আপনি আপনারা বারবার যে কইতাছি, আপনার কানে কি কথা যায় না? হ্যাঁ, আপনারা যে কইতাছি যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি কি কানে কথা দিতে? আপনি আমার বাড়ির থেকে বাইরে যান। এত করে কইলাম, আমরা শুনলাম না। আমি বারবার বলতেছি আমার ঘরে টাকা নাই বাজার করার মতো, আপনি আমাকে খালি হাতে ফিরে দিলেন। ই আল্লাহ, ই আল্লাহ, আজকে ঈদের দিন, আমার ঘরে খাবারের মতো কিছুই নাই, কোনো টাকা পাই নাই, বাজার করতে পারি নাই, ঘরে 1 টাকার বাজারও নাই। অথচ আজকে ঈদের দিন আমার কাছে তারাবির টাকা, নামাজ পড়াই, নামাজের টাকা, কত ধরনের টাকা থাকার কথা ছিল আল্লাহ, একটা টাকাও পাই নাই। কত জায়গায় কালেকশন করতে গেছি, কেউ টাকা দেয় নাই, সভাপতি সেক্রেটারি কেউ দেয় নাই। আমার বিবি না খাইয়া ঘরে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আল্লাহ আপনি বলেন, আল্লাহ আমি এখন কি করব? বিবিরে কিভাবে সান্ত্বনা দিব যে আমি কোনো টাকা পয়সা পাই নাই? আমি তোমাকে কি দিব? এই ঈদের দিন বিবিকে একটা নতুন কাপড়ও দিতে পারি নাই, আমি নিজে একটা পাঞ্জাবি কিনতে পারি নাই।
পুরান পাঞ্জাবি দিয়ে ঈদ করছি আল্লাহ। সেক্রেটারি সভাপতি আমার কি বিপদে ফালাইছে, ওদের ঘরে গেছে ওরা নিজেরাও দিল না, আর আমার বলে আমি বাড়িতে যাই টাকা উঠাইতাম, আমার তো কেউ টাকা দেয় নাই আল্লাহ। আমি মানুষের ঘরে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি। ই আল্লাহ, আপনি একটা সুব্যবস্থা করে দেন আল্লাহ। ই আল্লাহ, আপনার কাছে সব কিছু আছে আল্লাহ। আল্লাহ, আমার অভাবটা দূর করে দেন আল্লাহ, দূর করে দেন। আমার বিবির মুখে হাসি ফুটিয়ে দেন, সে কান্না করতেছে আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চাও বাবা? আমি জানি আপনার মন খারাপ, আপনি গরিব, আমিও গরিব, একটা গরিব আর একটা গরিবের দুঃখ বুঝি। আমি জানি আজকে ঈদের দিন আপনার ঘরে কোনো বাজার নাই, তাই পোলাওয়ের চাউল, মাংস আর সেমাই, চিনি নিয়ে আইছি। যদি আপনি এগুলো নিতেন অনেক খুশি হইতাম। বাবারে, তুমি মাসুম বাচ্চা, তুমি এত কষ্ট করে আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসছো, অথচ অনেক ধনী ব্যক্তি আছে, কেউ আমাকে আজকে একটা টাকাও দেয় নাই। কত লোকের কাছে আমি টাকা পাবো, সবাই খালি হাতে আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, অথচ আল্লাহ পাক তোমার রসুলে আমার জন্য এই খাবারের ব্যবস্থা করে দিছে। বাবা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি অনেক খুশি এই মাসুম বাচ্চা দিয়ে আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বাবা তুই আমার বুকে আরে বাবা। হুজুর, আর কান্না করেন না, এগুলো নিয়ে ঘরে যান। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবি, ও বিবি, বিবি।